স্কেট করতে করতে 12টা বাজে 1টা বাজে আমাদের স্কেট করে কি অ্যালাউ হবে ভিতরে? আমি একটু রেস্ট নিয়ে তারপর আবার আইটিআই মোড় প্যান্ডেল গাড়ি কি আমাদের ধরবে কি ধরবে না। এই যেখানে দেখো পুলিশরা দাঁড়িয়ে আছে, করলে বুঝতে পারছো নাইট রেজে আবর্তন করে একদম একদম একই কল একই জিনিস করে লাইট আমরা পুলিশরা বর্ডার করছে মন্দির স্বামী নারায়ণ মন্দির। এবার অত সময় গিয়ে দেখো আজকে আমাদের অনামিক প্রোগ্রাম ছিল, তারপরে আমরা রাত করে বেরিয়ে পড়েছি কোথায় রাহুল একটু বলো? কল্যাণী। তো গাইস কল্যাণী আইটিআই এত রাতে, এখন রাত কটা বাজে একটু ফোনে রাখা হবে, রাত বাকি আছে দুটো, এখনো 11টা, এখনো রাত বাকি আছে। আর এইদিকে দেখো বাচ্চা ছেলে ঘুমিয়ে পড়েছে। আর আজকে যাচ্ছি রুদ্র, আমি আছি, ইকবাল আছে, রিপন আছে, রাহুল আছে, আর ওইদিকে রিপন আছে, সরি এটা সুমন, আর ওই পাশে রাজেশ আছে। তো হ্যাঁ, তো গাইস দেখতে পাচ্ছ এটা ইকবাল। তো আজকে ক্রেজি হবে। সবথেকে বড় কথা আমরা এখন রানাঘাটে আছি আর আমরা টিকিট কাটিনি, একজনেরও টিকিট নেই। তো দেখা যাক আজকে টিকিট না কাটলে কি হয়, তো সেটাই হলো বড় কথা। তো গাইস দেখা যাক টিটিকে আমাদের ধরবে কি ধরবে না। রাত 12টা বাজে, এদেরও চোখে ঘুমটুম নেই, ঠিক আছে আমার চোখে তো নেই, তার সাথে টোটোওয়ালাদের চোখেও নেই, বলেন কি দোকানদারদের চোখেও নেই। মানে সবাই আমার চোখে আছে, এর জন্য আমি ঘুরে বেড়াতে হচ্ছে সারা রাত। কি বলে তুমি? বুঝতে পেরেছে অডিয়েন্স? একদম গাইস বুঝে গেছো তো, আমি আর কিছু বললাম না, তুই সমঝা? হ্যাঁ তো চল এই ব্যাপার। তো গাইস ছেলেপেলেকে ভুংচাং বুঝিয়ে কিন্তু আমি ব্যাগটা ধরিয়ে দিয়েছি, আমি নিজে কোনো ব্যাগ নিইনি, দেখো আমার একদম ফাঁকা। তো আজকে আমি ক্রেজি স্কেট হবে কল্যাণীর রাস্তাতে একদম পুরো লাইট লাগানো, সেক্ষেত্রে তো আমার ভিডিও করতে কোনো অসুবিধা হবে না। সব সাইড দেখ, গাড়িটাকে বেরিয়ে যাক সাইড দিয়ে হালকা, আমাদের তো রায় নেই, থামিস না চল একদম ক্রেজি, চল ফুল আসছে না আগা, একদম ক্রেজি ভিডিও হবে গাইস। আজকে এই দিয়ে একদিনে 3টে ভিডিও বের করা হচ্ছে কল্যাণী দিয়ে। তো গাইস রুদ্র বেরিয়ে গেল একদম খতরনাক স্পিডে নাইট স্কেটিং করে গাইস, মজা আছে। আর লাস্টে আমাদের রাহুল গাইস অলওয়েজ অন ফায়ার, রাহুল ফায়ারে থাকে। ও রাহুল গাইস ফায়ার, একদম খুব দারুণ লাগছে, সবাই একদম লাইন দেয়। তো দাদা বলে দিয়েছে ভালো লাগছে, মানে ভালো লাগছে। নাইট স্কেটিং কেমন লাগছে ছেলেগুলো? ও আজকে তো গাইস ক্যান্সেল হয়ে যেত, কিন্তু তাও ভগবান ইচ্ছা ছিল আর ভগবান চাই তোমাদেরকে ভিডিও দিই, সেই জন্য সব এখন কল্যাণী থেকে বাড়ি যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি দেখতে গাইস অন ক্রেজি। আর কিন্তু আমি যদি স্পিড না রাখি তাহলে কেমন একটা ডিসেন্ডিং হয়ে যায়, কারণ টপ স্পিড যার, সে যদি স্পিড না রাখে তাহলে কেমন একটা হয়ে যায় না। গাড়ি বেরোচ্ছে, লরি তো গাড়ি এদের একটু স্পিড দিনের তুলনায় রাতে বেশি হচ্ছে, ব্যাপার কি রেস করছে ভাই, বাতকুল্লা কাঁপিয়েছে এবার ভাই, রোড দেখে গাড়ি দেখে যাই কর সবকিছু মেনে নেওয়া যাবে। ওয়েলকাম টু কল্যাণী আইটিআই মোর প্যান্ডেল। সব স্কেটার এখনই ঢুকবে, সবগুলো সামনে যাবে, সবগুলো সামনে বেরো, ফুল জোশে গাইস। স্কেটার গ্রুপের সবাই একদম জোশে আছে। দেখো পেছনে একটা 900 জামা কাপড় আছে, আবার 500 চালাচ্ছে, রেসপেক্টের জায়গা আছে। আর গাইস ভিড় সামনে প্রচুর, কিন্তু ভিড় তাহলে কি হলো, স্কেটার যদি হলাম, রাস্তায় যদি না সাইড করে দেয়। কল্যাণী আইটিআই মোর প্যান্ডেল গাইস, স্কেট করতে করতে 12টা বাজে 1টা বাজে চলে ঠিকই এসছি গাইস। আর এই সময় মোটামুটি ভিড় আছে, অতটাও ভিড় নেই, যতটা থাকার কথা সেই তুলনায় অনেকটাই ভিড় কম আছে। আর মানুষজনের রিয়াকশন তার সঙ্গে তো আছেই, বাতকুল্লা কাঁপিয়ে তারপরে আবার কল্যাণী কাঁপাতে আসা যায়, তাই তো ব্যাপার না। এবার এদিক দিয়ে হয়তো আশা করা যায় যত সম্ভব স্কেট করে ঢুকতে দেবে না। আইটিআই মোড়ের প্যান্ডেল, এটা বাইরের থেকে সবাই ইউটিউব থেকে দেখে নিয়েছো, আবার নতুন করে দেখানোর কিছু নেই। আলাদা আমাদের এটাই যে আমরা স্কেট করে এসেছি, বাদ বাকি সব ঠিক আছে। ম্যাম বলছি আমাদের স্কেট করে কি অ্যালাউ হবে ভিতরে? স্কেটিং নিয়ে কি অ্যালাউ হবে ভিতরে ওই প্যান্ডেলের, কিংবা স্কেট খুলে? তাহলে স্কেট খুলে হবে, স্কেট নিয়ে অ্যালাউ হবে না, ঠিক আছে সেটা স্বাভাবিক ব্যাপার, কারণ এত বড় জিনিস নিয়ে ওখানে গেলে পরে কারোর পায়ে টায়ে লেগে যাবে, সেই ক্ষেত্রে বিপদ হবে। তো আমরাও চাই না কারোর বিপদ হয়। টার্গেটের উদ্দেশ্যে যেটা হলো রথতলা, তার উদ্দেশ্যে আমরা সব স্কেটাররা বেরিয়ে গেছি। ভিড় গাইস, এটা পুজোর সময় সাধারণ ব্যাপার, এই পরিমাণে ভিড়। তো গেল কোথায়? আচ্ছা এই রাস্তাটা এবার চিনতে পেরেছি। ও সরি গাইস, আমি এখান থেকে লাফ মারতে পারলাম না, সেটা আমি স্পিড যদি বেশি থাকতো সেক্ষেত্রে আমি লাফ মারতে পারলাম, কিন্তু এবার স্পিড বেশি না। থামলি কেন? আমি একটু জায়গা তৈরি করলাম। এই রাহুলের পেছনে ব্যাগটা অনেক ভারী, সেই ক্ষেত্রে ওর স্কেট করতে অসুবিধা যেটা হচ্ছে সেটা স্বাভাবিক ব্যাপার, কারণ অত ভারী ব্যাগ নিয়ে স্কেট করা যায় না। স্কেট করতে হলে পিঠটা ফাঁকা লাগে,
এবার আমি যেহেতু ভিডিও করি সেক্ষেত্রে ওরা কেউ আমাকে ব্যাগ দিতে চাচ্ছে না। আটকানোর দম কি রাখে নাকি না? গাইস খুবই ভালো, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো নো রিয়াকশন, আমিও খুশি হয়ে যেতাম, ওরাও খুশি হয়ে যেত, আর কোনো ব্যাপারই থাকতো না। তো চলো এবার আমরা রথতলার প্যান্ডেল, তো আমাদের এটাকে হাতার মধ্যে হয়তো ধরে কিংবা যাই হোক, ঠিক আমার জানা নেই, দুটোর ভিতরে যে কোনো একটা হবে। আর সাইড দিয়ে গাড়ি চালানোর অভ্যাস তো ঠিকঠাক আমার নেই, আর ছেলেপেলে সবাই আগে বেরিয়ে গেছে, তো সেক্ষেত্রে তো যেতেই হবে আগে। রথতলা গাইস, ও দূর থেকেই প্যান্ডেল দেখা যাচ্ছে। কতগুলো ভাই, এটা মনে হচ্ছে 5টার থেকে বেশি আছে। এটা রথতলা, তো গাইস রথতলায় বেশি ভিড় ITI এর থেকে। কম মিনিট লাগলো, 2 থেকে 3 মিনিট লাগলো রথতলায় চালিয়ে আসতে। তাহলে বুঝতে পারছো নাইট রেজে দেখো খেলা দেখানো শুরু করে দিয়েছে। তো আজকাল রাহুল আমাদের ঠিক পেছনে পড়ে যাচ্ছে, রাহুলের দ্বারা আর হচ্ছে না, বয়স হয়ে গেছে না, আর কতদিনই বা করবে। খুব সুন্দর। আরে ভাই সব পাশ দেবে মেরে যাচ্ছে, আর আমাকে জাস্ট দেখতেই হচ্ছে। ঠিক আছে, কিছু করার নেই। বা বাসের ব্যারিগেড, তো আমরা তো প্যান্ডেলের ভিতরে ঢুকবো না, সেই ক্ষেত্রে অতটা কোনো চাপ নেই, না হলে না ওই লাইনে ঢুকতে হতো। একদম একদম। বন্ধুরা একদম সামনাসামনির থেকে রথতলার হালকা জুম করছে, অনেকটাই উঁচু করেছে। আমার এটা দূর থেকে যা মনে হচ্ছে এটা ITI থেকে না, ITI থেকে ছোট হয়েছে, ITI এর হাইটটা একটু বেশি। দূর থেকে আমার যেটা মনে হচ্ছে, কারণ মেজারমেন্টের অনুযায়ী হয়তো আলাদা হতে পারে, কিন্তু আমার চোখে দৃষ্টিতে যেটা মনে হচ্ছে আমি তোমাদের সেটাই জানালাম। আর এইদিকে দেখো চারিদিকে রথতলায় বেশি ভিড়, কিন্তু খারাপ হয়েছে বলো, আমাদের কি ঢুকতে দেবে? তো ওটা তো VIP লাইন হয়তো, বাতকুল্লা থেকে। বাতকুল্লা অনামি ক্লাব আছে না, বাতকুল্লার অনামি ক্লাবে আমাদের প্রোগ্রাম ছিল। আমরাই বাংলার গর্ব, কেউ কিছু করে কোন না করুক, তোমরা তো এই যে জিনিসটা করছো ভেরি বিগ। হ্যাঁ 5 থেমে 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 আসা হয়েছে না, আমরা তো হ্যাঁ রানিং তো আসিনি। আমরা দাদা এই পরে দক্ষিণেশ্বর থেকে দীঘা গেছি, দক্ষিণেশ্বর থেকে, আর তারপরে আমি প্রথম স্কেটার যে হলো উড়িষ্যা বর্ডার পার করি, তালসারি পরে উড়িষ্যা আছে, উড়িষ্যা বর্ডার ক্রস করি। হ্যাঁ ঠিক আছে, এই যে আরেকজনও গেছে, রাহুল আসো। নিউজ 18 বাংলা আছে, নিউজ 18 বাংলা আমাদের খবরও পোস্ট হয়েছিল। হ্যাঁ আমার বাড়ি বাতকুল্লাতে, এর বাড়ি কাটুয়াতে, এর বাড়ি কাটুয়াতে, কাটুয়াতে। তো VIP এন্ট্রি গাইস, VIP এন্ট্রি। টোটাল ভিডিও সামনের দিকে করবা? হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই অবশ্যই, তোমাদেরটাও করবা? হ্যাঁ আমাদের তো অবশ্যই, আমরা তো বড় ভিডিও, আমাদের ব্লগ বানানো হয়। হ্যাঁ একদম 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 একদম। তো গাইস দেখো রাত 12টার সময় VIP এন্ট্রি আসছে দাদা, আমাদের দুজন এখনো বাকি আছে। এক সেকেন্ড দাদা, দাদা আসছে একটু, হয়তো কথা বলছে, কোনো সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে। তো গাইস দেখো রথতলার প্যান্ডেল মানে সামনের থেকে এসে মনে হচ্ছে আরো বেশি সুন্দর। আমি দূর থেকে জানা দেখছিলাম, তার থেকে আমার সামনে এসে আরো বেশি সুন্দর লাগছে। আর ক্লাবের যেসব প্রতিটা মেম্বার ছিল গাইস, আমরা কিন্তু বলিওনি যে দাদা এরকম এরকম ব্যাপার, তিনি নিজের মন থেকে এসে বললো এটা সত্যি খুবই একটা ভালো লাগলো, খুব ভালো লাগলো। সবাই এসছে আমাদের গাইস, একটাই নাম মনে রাখবা, রাহুল একটা জিনিস দেখে যাও, ওয়েস্ট বেঙ্গল স্কেটার গ্রুপ, ওয়েস্ট বেঙ্গল স্কেটার গ্রুপ। দেখো দাদা সারা রাত তোমাদের, আর দাদা তোমরাই মানুষের জন্য এত কিছু করছো, খুবই ভালো লাগছে। দেখো মানুষরা যেই লাইনে অত বড় লাইন ধরে ঘুরে ঘেরে আসছে, আর আমাদের সব স্কেটার গাইস আজকে আমরা চলে এসেছি রথতলার স্বামী নারায়ণ মন্দির। তো হ্যাঁ হ্যাঁ দেখতে পারো, পারবে না পারলে পাবে, কে ধরে রাখ, না পারলে ধরে রাখ। এই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ও হেভি যাচ্ছে, দারুণ যাচ্ছে, দারুণ দারুণ যাচ্ছে, ছাড়বি না, স্লো স্লো স্লো। তো এখানে রথতলার আমরা একেবারে VIP এন্ট্রি পেয়ে গেছি, ডাইরেক্ট এন্ট্রি যেখানে। হ্যাঁ তো চলো আমরা এখান দিয়ে যাই, হ্যাঁ আমাদের কোনো অসুবিধা হবে না, VIP এন্ট্রি ক্ষেত্রে অসুবিধা হবে না, অত সরাতে হবে না, অত সরাতে হবে না, আমরা সাইড দিয়ে ঢুকে যাবো। আমাদের একটু লাইন ফাইন কমই দিতে হয়, বুঝতে পারছো, সবাই এক লাইনটা ধরে আসতে হচ্ছে, আর ভিতরে তোমাদের ঠাকুরটা এটা আমি দেখিয়ে নিয়ে যেতে পারছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কমিটির লোক তো সেসব তো বলবোই। এই দেখো গাইস একদম ডাইরেক্ট এন্ট্রি, দুই পাশে ভিড়, কেমন লাগছে দাদা? এই দেখো গাইস রথতলার ঠাকুর, কোনো লাইন ছাড়া কোনো কিছু ছাড়া, তৃতীয়ার দিন
এখন সরি চতুর্থী পড়ে গেছে, কালকে তৃতীয়া ছিল। এখান থেকে এনাদের যেই দেখো TV9 বাংলা থেকে জেলার সেরা পুজো সম্মান পেয়েছে, শারদীয়া সম্মান পেয়েছে জেলার সেরা পুজো। আর ওখানে শারদীয়া আইকন 2025 দেখতে পাচ্ছ। ঠাকুরটা আমি তোমাদের একটু দূর থেকে দেখাচ্ছি, খুবই সুন্দর। দেখো গাইস ঠাকুরটা জাস্ট কি সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। কারণ এত অবধি যতগুলো ঠাকুর দেখেছি বেশি দেখা হয়নি, 4 থেকে 5টা দেখা হয়েছে, তার মধ্যে আমার এই ঠাকুরটা সব থেকে ভালো লেগেছে। তোমাদের একটু দেখাচ্ছি, তোমরা একটু ডিটেলিংটা দেখো, খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে এই ঠাকুরটা। তো মাঝখানে এই কাকুটার জন্য একমাত্র আমরা এই ঠাকুরটা দেখা আমাদের সম্ভব হলো তাড়াতাড়ি এসে। তো ক্লাবের মানে আমি যে কাকুর সাথে কথা বলে যেরকম আমার অনুভূতি হলো, খুবই ভালো, খুবই একদম বন্ধুপ্রিয় মানুষ। আমাদের দেখা যাচ্ছে একটা প্রোগ্রামের কথা চলছে, তো যারা আমার অডিয়েন্স আছে যারা ভিডিওটা দেখবা, দেখা যাক আমার যদি প্রোগ্রামটা ফাইনাল হয়ে যায় তো সেক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে দেবো। তো আসবা রথতলায়, সবার সাথে দেখা হয়ে যাবে। আর ঠাকুরটা গাইস দেখলে আমার মনে হচ্ছে আমি তাকিয়ে থাকি, ঠিক আছে, এত সুন্দর ঠাকুর হয়েছে, দেখলে আমার মনে হচ্ছে তাকিয়ে থাকি। রাহুল কিছু দেখাতে চাস? এখানে ভালো জায়গা আছে, দেখাতে পারিস, কিন্তু দেখাবি কি? দেখা 15টা, দেখা ব্যাগটা ধর 15টা। তো রাহুল একটা স্কিল দেখাবে, তারপরে আমরা বেরিয়ে যাবো। স্টান্ট ম্যানেজার রাহুল তার ফোনটাকে 40,000 ফোনটাকে দাওয়ে লাগিয়ে দিয়েছে জাস্ট কিছু ফ্রি স্টাইলের জন্য, জাস্ট কিছু ফ্রি স্টাইল। এই ফোনটা তুলে সালালামটা দেখিয়ে দিবি, ঠিক আছে? এরপরে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। ও দারুণ লাগছে, দারুণ লাগছে, অসাম। আর দেখো আমার তো সালালামটা বেসিক্যালি খুবই ভালো লাগে। ভাই ফোনটাকে ছেড়ে দে, ফোনটাকে ছেড়ে দে, ঠিক আছে, খুবই ভালো করেছে, খুবই ভালো করেছে। তো বন্ধুরা দেখো আবার আমরা বেরিয়ে পড়লাম একটু রেস্ট টেস্ট নিয়ে, তারপর আবার বেরিয়ে পড়লাম। ইকবাল আর রিপন একটু বসে পড়েছে, ওদের একটু অসুবিধা হচ্ছিল চালাতে, সেই কারণে। আর সামনে দুটো সহজ সহজ আছে প্যান্ডেল, সেই দুটো আমরা রিভিউ করে তারপরে ওদের কাছে যাবো আর বেরিয়ে পড়বো। গাইস ট্রেন সেই 4টায় আছে, বুঝতে পারছো, যদি 3টে মিনিটে থাকতো তাও সুবিধা হতো। এবার অত সময় গিয়ে কোথায় বসে থাকবো, এটা হলো ব্যাপার। ভাই একটু জোরে চালাতে হবে, ভিডিও করছি, আর ফোনটা রাখ। তো বন্ধুরা দেখো সবাই বেরিয়ে গেছে। আর এই রাহুলকে ভাই একটা কথা বলে না আমি বোঝাতে পারি না, ওরা বিয়ার দমার্কা ছেলে। গাইস যাই হোক প্যান্ডেলটার না হলো, যাই হোক যেটা আমাকে রাকেশ বললো, যাই হোক প্যান্ডেল এটা অনেক সময় থেকে দরকার ছিল, খুব একটু লাফাচ্ছিল, দরকার ছিল যেটা সেটা হয়ে গেল। আর পাবলিকের রিয়াকশন গাইস আমার খুবই ভালো লাগে। মানে কি বলতো, সম্মান যেটুকু অর্জন করি ছাড়তে হয়, এরা খুব ভালো করে জানে। হ্যাঁ একদম একদম ভালো লাগছে তো, এই তো। তো গাইস কি আর করা যাবে, সবাইকে নিয়ে চলতে হয়, তো সেই ক্ষেত্রে আমি আর কিছু কি বলবো, বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায়। ও রাহুলের লাভটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে রাহুলের লাভটা। আগে যা ভাই, যে আছিস পাশে আগে যা, দুজন একই এতে চলো, যা একটু আগে যা, একটু স্পিডে বেরো। ও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর গাইস সব থেকে বড় কথা আমাকে কি এখন আর কিছু বলছে না, চিনে গেছে, লোকাল স্কেটার, লোকালেরই লোক আছে, সেই জন্য এখন আর কিছু বলছে না। তো ঠিক আছে, এই দেখো অসাম লাগছে গাইস, রাতের বেলা স্কেট করতে খুবই ভালো লাগে। আর আমি গাইস কথা বলতে পারছি না, কারণ ধরো পরপর 3টে ভিডিও, সারাদিন মানুষ তো আমি, এই দেখো অনেক সময় পরে মুখ দেখালাম, কত কথা বলবো, একটা মানুষ সেই সকাল থেকে আমি তো কথা বলেই যাচ্ছি। এবার আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, এমন ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা প্রায় ITI এর কাছাকাছি চলে এসেছি, ওরা সবকটা আগে বেরিয়ে গেছে, তো আমি একটু পেছনে পড়ে গেছি, সেক্ষেত্রে ওটা কোনো ব্যাপার না। আর এইসব ছোটখাটো ফাঁক আমার জন্য অনেক, ভেবেছিলাম যে রিয়াকশনটা নেবো সেটা ক্যাপচার করতে পারলাম না, কারণ ওরা অনেকটাই আগে চলে গেছে, আমি অনেকটাই পেছনে পড়ে গেছি। কষ্টসাধ্যের পরে একটা ITI এর মতন বড় প্যান্ডেলে আমাদের VIP এন্ট্রি হয়ে গেছে, ভাবা যায়। এই দেখো, এই দেখো গাইজ ITI, আমি যা বিচার দেওয়ার গাইজ আমার বিচার আমি দিয়ে দিয়েছি, এবার বাদ বাকি তোমরা তোমাদের বিচার করে নাও। এই যে ITI যেটা রথতলার থেকে অনেকটাই বড়, আর আমাদের সব ছেলে পেলে আছে, সামনে পুলিশ আছে, ভিড় এখনো গাইজ। ধরো কটা, দুটো কত বাজে দেখাও রাহুল, হ্যাঁ এত টাইম নিস, 2:41 বাজে, প্রায় 3টে বাজে, তাও দেখো ভিড় ভাই সাব, এত এত ভিড়। কি গাইজ কি এমন আছে, हम भी तो जरा देखे क्या चीज है जो बच्चों को इतना डरा रही है। भाई हमारी हिंदी খুবই খারাপ, না বলাই উচিত। তো গাইস বেঙ্গলিতেই ঠিক আছে, ভালো প্যান্ডেলটা ভালো হয়েছে, কিন্তু
কি আর বলবো, ঠিক আছে গাইস, দেখো যদি ভিতরে যায় তো দেখাচ্ছি।